ওকে, আমরা হচ্ছে এখন খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব এই দুইটা সাল গণনাকে আমরা কি বোঝার চেষ্টা করব। খ্রিস্টাব্দ অর্থ হচ্ছে যে যে বছরে খ্রিস্ট জন্ম নিয়েছে বা যীশু খ্রিস্ট জন্ম নিয়েছে ওটা হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্ট যুগ অব্দ, অব্দ অর্থ বছর, খ্রিস্ট অর্থ হচ্ছে খ্রিস্টের জন্মের বছর। আরেকটা হচ্ছে খ্রিস্টপূর্ব, অর্থাৎ যীশু খ্রিস্ট বা ঈসা নবী জন্ম নেওয়ার আগের যে বছরগুলো আছে ওই বছরগুলোকে বলবো আমরা খ্রিস্টপূর্ব। পূর্বত্ব আগে, খ্রিস্টের জন্মের আগে। আর একটা হচ্ছে খ্রিস্টের জন্মের বছর, যে গণনাটা খ্রিস্টের জন্মের বছর থেকে শুরু, সেটা হচ্ছে খ্রিস্টাব্দ। এটাকে আমরা বলি অ্যাডি। অ্যাডি অর্থ হচ্ছে অ্যান্নো ডোমিনাই। এর ইংরেজি হচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড বা যিশুর জন্মের বছর। আর খ্রিস্টপূর্বকে বলা হয় বিসি। বিসি অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট। বিসি অর্থ কি? বিফোর ক্রাইস্ট বা যিশুর জন্মের আগে। তাহলে আমরা এখানে একটা কি পয়েন্ট ধরতেছি, একটা কমন পয়েন্ট বা কমন এরা ধরতেছি, সেটা হচ্ছে এডি। যেই বছরে যিশু খ্রিস্ট জন্ম নিয়েছে সেটা হচ্ছে এডি। এটাকে কমন এরাও বলবো আমরা, সিই বা কমন এরাও বলবো। তাহলে এটা কি হয়? বিফোর কমন এরা, বিসি বা বিফোর কমন এরা। তাহলে এই এডিতে কে জন্ম নিয়েছেন? যিশু খ্রিস্ট জন্ম নিয়েছেন। এর পরবর্তী শুরু হয় এডি 1 এডি, 2 এডি, 3 এডি, এভাবে 2025 এডি। এখন আমরা 2025 এডি বা একবিংশ শতকে আছি। আস্তে আস্তে যিশুর জন্ম থেকে শুরু হয়েছে আর কি। তাহলে এবার যিশুর জন্মের আগের কতগুলো দুনিয়ার ইতিহাস আছে না, এগুলোকে আমরা বলবো বিসি দিয়ে বা বিফোর ক্রাইস্ট। যেমন কেউ একজন বাদশাহ দ্বারা জন্ম নিল যিশুর জন্মের 100 বছর আগে বা 100 বিসি। আরেকজন জন্ম নিল 200 বছর আগে, তাহলে 200 বিসি। আরেকজন জন্ম নিল 300 বিসি বা 300 এগু বা বিফোর ক্রাইস্ট। তাহলে এখানে কোনটা কাজে, কোন বাদশাটা আগে জন্ম নিয়েছে? সেটা হচ্ছে যে 3000 বিসি আগে জন্ম নিয়েছে খ্রিস্টাব্দের, সে হচ্ছে সবচেয়ে আগে জন্ম নিয়েছে বা সে সবচেয়ে পুরানো। আর কোনটা সবচেয়ে কাছাকাছি খ্রিস্টের জন্মের কাছাকাছি জন্ম নিয়েছে, যে হচ্ছে 100 বিসি, সেটা হচ্ছে খ্রিস্টের জন্মের একদম কাছাকাছি জন্ম নিয়েছে। আশা করি তোমরা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব এই দুইটা শব্দ বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।